এক লোক রাস্তার কাছে ভিক্ষা চাইছিল। সে একটি ছেলেকে দেখে এবং তাকে বলে, আমি 2 দিন ধরে কিছু খাইনি। এরপরে ছেলেটি তার পকেট থেকে $20 বের করে লোকটিকে দেয় এবং সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই একটি গার্ড এসে তাকে ধরে নিয়ে যায় এবং সেই ভিক্ষা চাওয়া লোকটির কাছে নিয়ে আসে। এবং তখন সে দেখে লোকটি খুবই বড় লোক, আর সে তার পরীক্ষা নিচ্ছিল যে কেউ তাকে সাহায্য করে নাকি। লোকটি ছেলেটিকে বলে, তুমি এই খাবারটি খাও এবং খেয়ে বলো আমাকে কেমন লাগলো তোমার। তখন সে ছেলেটি লোকটিকে বলে, খুব ভালো, এরকম খাবার আমি কখনো খাইনি। এরপরে লোকটি ছেলেটিকে বলে, তুমি আমার কাছে কাজ করবে। সে বলে, কি কাজ? তখন লোকটি বলে, তুমি যা যা করবে এবং আমি তার অনুভবগুলো নেব। তুমি আমাকে বলবে যে তোমার কীরকম লাগলো সেই সব জিনিসগুলো। এর বদলে আমি তোমাকে দিনে $10,000 দেব। এরপরে ছেলেটি সেখান থেকে চলে যায়। সিকিউরিটি গার্ড তখন বসকে বলে, ছেলেটি কি আদৌ আসবে? তখন তার বস বলে, অবশ্যই আসবে। পরদিন ছেলেটি আসলো ও সে তার বসকে বলল, আজ আমাকে কি করতে হবে? তখন বস তাকে একটি স্যুট, প্যান্ট, ঘড়ি পরতে বলে এবং তাকে বলে, তোমার কেমন লাগছে? ছেলেটি বলে, খুব ভালো লাগছে, পুরো জেন্টেলম্যান লাগছে আমাকে। এরপরে লোকটি বলল, তুমি শহর থেকে ঘুরে আসো এবং কাল আমাকে বলবে যে তোমার কীরকম লেগেছে। তার বস তাকে পরদিন রেস্টুরেন্টে নিয়ে যায় ও তাকে বলে, তোমার কীরকম লেগেছিল। সে সব কিছু বলে তাকে, তার বসকে, যে তার কেমন লেগেছিল। সেই ঠিক সময় একটি মেয়ে সেখান থেকে যাচ্ছিল, যে মেয়েটি রেস্টুরেন্টে কাজ করে। সেই মেয়েটিকে দেখে ছেলেটির খুব ভালো লাগে। আর বস তখন তাকে বলে, মেয়েটি কি তোমার ভালো লেগেছে? তখন সে বলে, হ্যাঁ লেগেছে। লোকটিকে তখন বলল, আমি কোনোদিন প্রেম করিনি, তাই আমি চাই তুমি প্রেম করো এবং তার অনুভবটা আমাকে বলো। তখন সে মেয়েটির কাছে যায় এবং মেয়েটিকে সাথে কথা বলে এবং মেয়েটিকে ইমপ্রেস করার চেষ্টা করে। তখন মেয়েটি তাকে তার নাম্বার দেয় এবং নাম্বারের 2টি সংখ্যা কম লেখে এবং সেখান থেকে চলে যায়। পরদিন তারা একটি বাস্কেটবল মাঠে আসে এবং লোকটির সাথে কথা বলে। আর সে জানতে পারে যে লোকটি এক সময় বাস্কেটবল খেলতো, খুব ভালো প্লেয়ার ছিল এবং তার কারণে সেই টিমটি হেরে যায়। এরপরে ছেলেটি তার মনে সাহসী জাগায় এবং তাকে উৎসাহিত করে বাস্কেটবল খেলার জন্য এবং লোকটিকে গোল করতে বলে, আর গোল দিয়ে সে খুব খুশি হয়েছিল। নেক্সট ডে ছেলেটি রেস্টুরেন্টে যায় সেই মেয়েটিকে খুঁজতে, কিন্তু তাকে পায় না। তার বান্ধবীর কাছে জিজ্ঞাসা করে যে মেয়েটি কোথায় গিয়েছে। তখন তারা বলল যে ও এখন আর এখানে কাজ করে না, এখান থেকে চলে গিয়েছে। সেই কথা শুনে সে খুব কষ্ট পায় এবং সেই নাম্বারগুলোকে চেষ্টা করে ফোন করার জন্য। ফোন করতে করতে হঠাৎ করে দেখে সেই মেয়েটি এসেছে এবং মেয়েটি আসার সাথে সাথে ছেলেটি এবং মেয়েটি একে অপরকে কিস করতে শুরু করে। কিস করতে করতে হঠাৎ করে দেখা যায় তারা বিছানায় পড়ে আছে এবং সেক্স করছে। ঠিক তখনই লোকটি চলে আসে এবং মেয়েটিকে কিছু টাকা ধরিয়ে দেয়। ছেলেটি বুঝতে পারলো এগুলি সব সাজানো। আর লোকটি ছেলেটিকে বলে, তোমার এই অনুভবটা কেমন লাগলো আমাকে বলো। আর তখন ছেলেটি খুব রেগে যায় এবং অনেক উল্টোপাল্টা ভাষায় তাকে গালিগালাজ করে এবং সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে সেই ছেলেটি আবার তার বসের কাছে ফিরে আসে। আর সিকিউরিটি গার্ড তখন ছেলেটিকে বলে, মালিক আর বেঁচে নেই, সে তোমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু সে তোমার জন্য এই চিঠিটি রেখে গেছে। চিঠিটি পড়ে সে খুব দুঃখ প্রকাশ করে আর সে দেখে তার ব্যাংকে $50 লক্ষ টাকা রেখে গেছে তার মালিক। ছেলেটি খুব দুঃখের সাথে সেখান থেকে চলে যায় এবং সে ভাবে যে মালিকটি খুবই ভালো ছিল।